সাকিব আল হাসানের ইন্টারভিউটা আপনারা সবাই দেখেছেন। সেখানে তিনি আসলে স্পষ্ট করেই বলেছেন যে বাংলাদেশের মাটি থেকে তিনি অবসর নিতে চান, এবং সেটা কিনা তিনটা সংস্করণ, মানে টেস্ট, ওয়ানডে এবং টি-20, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিনি বাংলাদেশের মাটি থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে তিনি বিদায় বলতে চান। এটা হচ্ছে সাকিব আল হাসানের স্বপ্ন না, সাকিব আল হাসানের চাওয়া। এখন একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই তার চাওয়া থাকতেই পারে, কিন্তু নিঃসন্দেহে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিনি ক্রিকেটার। এটা নিয়ে আমার মনে হয় কারো মধ্যে কোনো সন্দেহ নাই, এবং প্রত্যেকে সেটা এক বাক্যে স্বীকারও করেন। কিন্তু এখানে সাকিব আল হাসানের চরিত্র হচ্ছে দুইটা। একটা হলো তিনি একজন স্পোর্টস পারসন, দ্বিতীয়টা হচ্ছে তিনি একজন পলিটিশিয়ান বা রাজনীতিবিদ। তো একজন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান তার চাওয়া থাকতেই পারে, এবং এই চাওয়াটা নিঃসন্দেহে খুবই যৌক্তিক একটা চাওয়া। তিনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন, এবং যতদিন বাংলাদেশের ক্রিকেটটা থাকবে ততদিন সাকিব আল হাসানের নামটাও জল জল করবে। কিন্তু যদি আপনি সাকিব আল হাসানের আর একটা চরিত্র, ক্যারেক্টার, মানে পলিটিশিয়ান চরিত্র দেখেন আপনি, তাহলে পরে সাকিব আল হাসান নিঃসন্দেহে তিনি কারো কাছে প্রশংসিত হবেন, কারো কাছে তিনি সমালোচিত হবেন। এবং ওই যে রাজনীতিবিদ হওয়ার কারণেই মূলত সাকিব আল হাসান তিনি কিন্তু এখন দেশে আসতে পারছেন না, এবং দেশের জার্সিতে তিনি মাঠে নামতে পারছেন না। তাহলে পারে একজন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের চাওয়াটা একরকম, এবং একজন ক্রিকেটার হিসেবে যদি তিনি বলেন যে আমি বাংলাদেশের মাটি থেকে বিদায় নিতে চাই, বাংলাদেশের জার্সিতে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে, অবশ্যই চাইতে পারেন, এবং তার চাওয়াকে সম্মান সবাই জানাবে। আলটিমেটলি সাকিব যদি শুধুমাত্র একজন ক্রিকেটার হতেন, তাহলে পারে তাকে আসলে ওই দেশের বাইরে থেকে একটা পডকাস্টে তাকে এভাবে বলতে হতো না। আলটিমেটলি সাকিবের বিদায়টা রাজকীয় হতো, এটা আমরা সবাই জানি, সবাই আমরা বুঝি। কিন্তু যেহেতু সাকিব আল হাসানের আরও একটা চরিত্র, আরও একটা রূপ আছে, আর একটা দর্শন আছে, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন এবং সংসদ সদস্য হয়েছেন। সো সাকিব আল হাসান তার যে চাওয়াটা, দেশে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় নিতে চাওয়ার যে ব্যাপারটা, আলটিমেটলি এটা কিন্তু দুইটা হচ্ছে কানেক্টেড হয়ে গেছে, একজন ক্রিকেটার, একজন রাজনীতিবিদ। তাহলে একজন ক্রিকেটার হিসেবে তিনি যে জিনিসটা বলতে পারছেন অবলীলায়, একজন পলিটিশিয়ান বা রাজনীতিবিদ হিসেবে তার জন্য সেই কথাটা বলা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। কারণটা হলো 5 আগস্ট যদি গণ অভ্যুত্থানটা না হতো ছাত্র জনতার, তাহলে পারে প্রেক্ষাপটটা থাকতো অন্যরকম, এবং সাকিবকে কখনোই বলতে হতো না যে আমি দেশের মাটিতে গিয়ে অবসর নিতে চাই পূর্ণাঙ্গ সিরিজ খেলে। যেহেতু এখানে সাকিব আল হাসান একজন পলিটিশিয়ান, এবং তার বিরুদ্ধে প্রথমত তাকে তো আগে দেশে আসতে হবে, তারপরে তাকে দলে নির্বাচন করার মধ্যেও এখানে সরকারের একটা গ্রিন সিগন্যালের ব্যাপার আছে, এবং সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণেই মূলত আপনারা সবাই জানেন যে সাকিব কিন্তু তার যে ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সঙ্গে শেষ টেস্ট ম্যাচ খেলবেন মিরপুরে, সেটা তিনি খেলতে পারেননি। অর্থাৎ তিনি দেশে কিন্তু আসতে পারেননি, সেটা হচ্ছে সরকারের গ্রিন সিগন্যাল না থাকার কারণে। তার মানে সাকিব আল হাসান চাইলেন, সাকিব আল হাসান বলে দিলেন, আর সেটা হয়ে গেল, এরকমটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই। এখানে সাকিব শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন রাজনীতিবিদও। তবে হ্যাঁ, এটাও সত্য যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের নামটা অমর হয়ে থাকবে এবং সবসময় জল করবে। কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে পারে সাকিব আল হাসান তিনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছিলেন, বাংলাদেশের স্পোর্টস অঙ্গনে তার যে অবদানটা, আলটিমেটলি শুধুমাত্র রাজনীতিতে নাম লেখার কারণেই তার সে অবদানটা খাটো হয়ে যাচ্ছে, এবং দেশের মানুষের কাছে তিনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে যেমন জনপ্রিয়তা পাচ্ছেন, তেমনি একটা বড় বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে তিনি কিন্তু সমালোচিত হচ্ছেন, বা তিনি ঘৃণার পাত্রে পরিণত হচ্ছেন। সাকিব চাইতে পারেন, অবশ্যই তিনি একজন অ্যাথলেট হিসেবে তিনি চাইতেই পারেন, বাট যখন তার পরিচয়টা একজন অ্যাথলেটের পাশাপাশি একজন রাজনীতিবিদ হিসেবে যখন তার পরিচয়টা সামনে চলে আসছে, সমস্যাটা হচ্ছে তখনই। তো আলটিমেটলি সাকিব আল হাসান তিনি তার চাওয়াটা পূরণ হবে কিনা সেটা তো সময়ই বলে দিবে। বাট বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সাকিব আল হাসানের বাংলাদেশে এসে তার যে চাওয়া, একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশের মাটি থেকে অবসর নেওয়া বা বিদায় নিতে চাওয়া, আমার মনে হয় না বর্তমান প্রেক্ষাপটে সাকিবের চাওয়াটা আসলে
আলোর মুখ দেখবে বা সাকিবের চাওয়াটা পূরণ হবে।